দুনিয়ার মধ্যে একজন শ্রেষ্ঠ মানুষের মধ্যে অন্যতম একজন, যিনি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলা হয়েছে নবীজির পরে যার শান এবং মান এত বেশি, নবীজির বন্ধু বলা হতো, সব সময়ের জন্য কাছাকাছি ছিল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরে পাওয়া যাচ্ছে না। সবাই খোঁজাখুঁজি শুরু করে দিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে নাই, কোথায় চলে গেল? খুঁজতে 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 গিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়া গেল কোথায়? জান্নাতুল বাকি গোরস্থানের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। প্রায় প্রায় আবু বকরের কান্না শোনা যাইত। সাহাবীরা বের হয়ে প্রশ্ন করত, কার কান্নার আওয়াজ শোনা যায়? সাহাবীরা বলতো, আর কেউ নয়, আবু বকরের কান্নার আওয়াজ শোনা যায়। কে সে আবু বকর, যার ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আর জোরে আল্লাহু আকবার। জান্নাতের সার্টিফিকেট দিছে। সাহাবীরা বসা, অত্যন্ত ক্ষুধার্ত। সব সাহাবীরা চলে গেছে, কিন্তু 10 জন সাহাবীরা নবীজির তাকিয়ে বসে আছে। ইয়া রাসূলুল্লাহ, বলতেছে তোমরা কি যাবে না? বলে না, পেটের ক্ষুধার থেকে নবীজি আপনাকে দেখতে বড় ভালো লাগে। সুবহানাল্লাহ, কেমন ভালোবাসেছি। আল্লাহ রাব্বুল আলামিন 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সেই জান্নাতের সার্টিফিকেট ওয়ালা সাহাবী আবু বকর। বলে তো জীবনে আর কোনো চিন্তা আছে? জান্নাতের ফয়সালা যার হয়ে গেছে, আর কোনো চিন্তা আছে না? এরপরও সে কবরের কাছে গিয়ে কান্না করতেছে। এই আবু বকর সেই আবু বকর। নবীজি রাহমাতুল লিল আলামিন বললেন, আবু বকর, মক্কার অবস্থা ভালো দেখা যায় না, কবে না জানি মক্কা ছেড়ে চলে যেতে হবে, আমাদেরকে হিজরত করতে হবে। এই কথা বলার পর থেকে দীর্ঘ 6 মাস পর নবীজি মক্কা ছেড়ে হিজরত করে চলে গেলেন। নবীজি তার কামরা থেকে বের হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার ঘরের সামনে এসে গভীর নজরে ডাক দিল, আবু বকর। এক ডাকে সাড়া দিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমি অপেক্ষায় আছি, চলেন ইয়া রাসূলুল্লাহ। এবার নবীজি প্রশ্ন করল, আবু বকর তুমি কি ঘুমাও নাই? এক ডাকে গভীর রজনীতে উঠে গেছো। আবু বকর তার জবান ছিঁড়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি বলেছিলেন আবু বকর তোমাকে নিয়ে আমি হিজরত করতে যাব, সেই দিন থেকে কোনো দিন আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না। ইয়া রাসূলুল্লাহ, এতটা ভালোবাসি আপনাকে, এত ভালোবাসা যার দিলের বুকে, যার দিলের মধ্যে নবীর প্রতি, বলুন সে মানুষটার কোনো সন্দেহ আছে নাকি? সে মানুষটার কোনো ভয় থাকার কথা? কিন্তু হাদিস সাক্ষী দেয়, প্রায় প্রায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে গিয়া লাশের পাশে, কবরের পাশে গিয়া বারবার কান্নাকাটি করত আর আল্লাহর কাছে রোনাজারি করত, আল্লাহ আমার কবরে না জানি কি হয় না হয়। এই ভয়তে যিনি কান্না করত তিনি হলো আবু বকর। বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কবরের পাশে গিয়া কাঁদে, আমাদের ওই কবরের জন্য কাঁদার দরকার আছে না নাই? আর জোরে আছে না নাই? শুধু তাই না, সাহাবীদেরকে বলল, সাহাবীরা রে, কেন আমি কান্না করতেছি শোনো। আমার পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, একটা মানুষকে যখন কবরের কাছে নেওয়া হয়, যখন কবরের কাছে গিয়া
লাশটাকে নিয়ে কবরে রাখে, বিসমিল্লাহ আলা মিল্লাত রাসূলিল্লাহ। লাশটা যদি নেককার হয় কবর তার সাথে খুব ভালো ব্যবহার করে, আর যদি নাত লাশটা বদকার হয় এমন দুর্ব্যবহার কবর করবে যে বর্ণনাটা নবীজি আজ থেকে ১,৫০০ বছর পূর্বে দিয়েছে। আল্লাহু আকবার। বদকারকে যখন কবরে রাখা হবে সাথে সাথে কবরের মধ্যে ২ জন ফেরেশতা আসবে। বলুন ফেরেশতাদের নাম কি? মুনকার, জানেন না মুনকার? মুনকার নাকি ফেরেশতা আসবে, এসে প্রশ্ন করবে, ও কবরওয়ালা, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, বলো তোমার রবকে, বলো তোমার দ্বীনের নাম কি, মান হাজার রাসূল, এই ব্যক্তিকে যদি আপনি সুন্দরভাবে উত্তর দিতে পারেন কবর আপনাকে নবদোলার মতন ঘুম পড়াবে। আর যদি উত্তর না দিতে পারে নবীজি তার জবানে মোবারকে বলেছে, আমার কবর এমন জন্য একটা ডান পাশ থেকে চাপ দিবে, ডান পাজরের হাড্ডিগুলো বামে চলে আসবে, বাম পাজরের হাড্ডিগুলো ডানে চলে আসবে। তুমি কবরের ভিতর বসে বিশাল আকারে চিল্লানি মারবে, তুমি এত জোরে বিকট শব্দ করবে যে শব্দের আওয়াজগুলো জাহান্নাম পর্যন্ত চলে যাবে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ শুনবে না। আল্লাহু আকবার। বলেন সেই কবরে আমরা যাব কি যাব না? যাওয়া লাগবে কি লাগবে না? কবরের ভয়তে যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের সার্টিফিকেট ওয়ালা সাহাবী, যদি কান্না করে আমাদেরও কান্না করার দরকার আছে না নাই? এবার আমরা হাদিস